আজ 21শে নভেম্বর 2025 সাল, রোজ জুমাবার, সকাল 10টা 39 মিনিটের সময় বাংলাদেশের এই যাবৎকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প নরসিংদী থেকে 7 কিলোমিটার দূরে সংঘটিত হয়, যার ফলে বর্তমান পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া শত শত মানুষ আহত হয়েছে, গুরুতর জখম হয়েছে। আমি বলবো, এটা বাংলাদেশের মানুষের জন্য এটা একটা সতর্কবার্তা, আসন্ন সংকেত। বাংলাদেশে যে কোনো সময় এর থেকে আরও বড় ভূমিকম্প হতে পারে, যার ফলে শত শত হাজার হাজার বিল্ডিং ধসে পড়তে পারে, হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ মানুষেরও লক্ষ লক্ষ মানুষ নিহত এবং আহত হতে পারে। তাই আমি বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশের সর্বস্তরের ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা বিল্ডিং তৈরি করার সময় ভূমিকম্প সহনশীল বিল্ডিং তৈরি করুন। আপনারা নতুন ভরাট করা মাটিতে সাথে সাথে বিল্ডিং তৈরি করবেন না। বিল্ডিং তৈরি করার সময় বিল্ডিংয়ের পুরো গ্রাউন্ড ফ্লোর লট সিমেন্ট কংক্রিট দিয়ে ঢালাই করুন। এতে বিল্ডিং অনেকটাই ভূমিকম্প সহনশীল হবে। আমি বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে বলবো, কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের জন্য অত্যন্ত আশীর্বাদ পুষ্ট। আমি মনে করি এটা শুধু আশীর্বাদ বললে হবে না, এটা যে কোনো সময় অভিশাপেরও কারণ হতে পারে। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত। 125 কিলোমিটার দৈর্ঘ্যের সমুদ্র সৈকত রয়েছে। আল্লাহ না করুক, যদি বঙ্গোপসাগরে কক্সবাজার সমুদ্র সৈকতে যদি কোনো প্রকার সমুদ্র তলদেশে যদি ভূমিকম্প অনুভূত হয় কিংবা সুনামি শুরু হয়, তাহলে আমি মনে করি 1 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ পানির নিচে তলিয়ে যাবে। তাই আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো, 125 কিলোমিটার সমুদ্র সৈকত থেকে মানুষের বেঁচে থাকার উপায় হিসেবে ইট লট কংক্রিট দিয়ে মজবুত করে বেড়িবাঁধ সিস্টেম করে 125 কিলোমিটার দৈর্ঘ্য একটি সড়ক তৈরি করুন, যাতে এটা সারা বিশ্বের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে। বাংলাদেশের পর্যটন শিল্প উন্নত হবে, পর্যটন শিল্প বিকশিত হবে। এই সুউচ্চ রাস্তাটি বাংলাদেশকে অনেকটাই, আমি মনে করি, সুনামি থেকে, কক্সবাজার সমুদ্র থেকে বাংলাদেশকে রক্ষা করবে। যেই সব মানুষ ভূমিকম্পে নিহত হয়েছে তাহাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যেসব ভাই বোন ভূমিকম্পে আহত হয়েছে তাহাদের দ্রুত
আরোগ্য কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাহাদেরকে যাতে দ্রুত সুস্থতা দান করে। বাংলাদেশের সর্বস্তর জনসাধারণের উদ্দেশ্যে বলছি, মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, মহান আল্লাহ তাআলা সারা বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে হেফাজতে রাখুক, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।